11 বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে পৈশাচিক নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি ও সিও সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথিসহ 4 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাফিকুরের 5 দিন এবং তার স্ত্রীর 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ঘটনার সাথে সংশ্লিষ্ট অপর 2 গৃহকর্মী রূপালী ও সুফিয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে গত 2 ফেব্রুয়ারি উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জুন মাসে শিশুটিকে কাজে নেন সাফিকুর দম্পতি। তবে গত নভেম্বর মাস থেকে শিশুটির ওপর অমানবিক নির্যাতন শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, শিশুটির শরীরে গরম খুঁতি ছ্যাঁকা ও জখমের চিহ্ন রয়েছে, যা থেকে তাকে পাশবিক নির্যাতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আসামিরা পরস্পর যোগসাজশে এই ঘটনাটি ঘটেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নির্যাতনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের উদ্দেশ্যেই এই রিমান্ডের আবেদন করা হয়। ভুক্তভোগী শিশুটির বাবা গত 1 ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, দেখা করতে বাধা দেওয়ার পর গত 31 জানুয়ারি অসুস্থ অবস্থায় মেয়েকে তার হাতে তুলে দেওয়া হয়। পরে মেয়ে জানায় যে সাফিকুর ও বিথিসহ অন্যরা তাকে নিয়মিত মারধর ও নির্যাতন করত। এ জঘন্য ঘটনার প্রেক্ষিতে সরকার সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে বিমানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আদালত মামলার মূল রহস্য উদ্ঘাটনে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।